মস্তক যখন ছেদন করে দিলেন, ওই কাটা মস্তক বারবার বলছে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জয় কৃষ্ণ জগন্নাথ বলে গড়াগড়ি খাটছে। আর ওই মাটির রাস্তা দিয়ে, ধুলোর ভিতর দিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে চলে যাচ্ছে। আর দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ রথ চালিয়ে ওই যুদ্ধক্ষেত্রের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছেন। এমন সময় ওই কাটা মুন্ড মাঝখানে যেয়ে বলছে, কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কত ঘনকাল দেখিনি তোমাকে। যখন বলে কাঁদছে আর চোখের নয়ন ওই বাড়ি কাটামস্তকে জল ঝরছে, ভগবান তখন আর এই রথের বসে থাকতে পারেন নাই। ভগবান নিচে নেমে এসেছে। নেমে এসে ওই কাটামস্তকের কাছে এসে ওই কাটামস্তককে কোলে নিয়ে বলছে, তুই যে এত বড় কৃষ্ণ ভক্ত, তুই কেন আগে বলিস নাই? কেন তোর এমন অবস্থা? আর তুই কেনই তো দাদুর বিপক্ষে যুদ্ধ করতে আসলি? তখন ওই বর্বরী বলেছিলেন যে আমার মা বলে দিয়েছিলেন যে তুই সদা সর্বদা তোর দাদুর বিপক্ষে যুদ্ধ করবি। কারণ হচ্ছে তুই যদি এই যুদ্ধে জয়লাভ করিস তাহলে এই রাজ্য ভোগ করিবে, আর যদি তুই মৃত্যুবরণ হয় তবে তুই স্বর্গ লাভ করবি। কারণ তোর দাদুরা হচ্ছে বড় কৃষ্ণ ভক্ত। সুধী গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আপনারা যারা এখানে এসেছেন পরম বৈষ্ণব কৃষ্ণ ভক্ত, হাজার হাজার আমাদের এই গ্রামের লোক আছে এই ইউনিয়নে, কিন্তু আপনারা যারা উপস্থিত হয়েছেন আমার দৃষ্টিতে আপনাদের এই পদরেণুই হচ্ছে একমাত্র কাম্য, যারা আপনার সকল কামনা বাসনা পরিত্যাগ করে এখানে আপনারা ছুটে এসেছেন। তা আপনাদের মতো এই ভক্তদের সঙ্গ করাই হচ্ছে আমাদের এই সঙ্গর লক্ষ্য। তা আমি হচ্ছে ক্ষুদ্র থেকে এই সঙ্গের একজন সদস্য, সেই হিসেবে আপনাদের কাছে কৃপা ভিক্ষা করছি পদরেণুর জন্য। তা ভগবান এখানে দেখেন, সেই বর্বরী বলেছিল যে প্রভু তুমি তো সকল কিছু তোমার স্পর্শেই ধন্য হয়ে যায়। ভগবান বলছে তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তা বলছিল যে তোমার স্পর্শে সবকিছু ধন্য হয়ে যায়, অকাসুর বকাসুর পুতনা রাক্ষসী থেকে শুরু করে সকলেই উদ্ধার হয়ে গেল। আমি তো তোমার সংস্পর্শ পেয়েছি, আমার আর কি চাওয়া করা আছে? তারপরে বলছিল যে কি চাও তুমি? তখন বলেছিল যে আমি এই জন্য এই কাটা মুন্ডু দিয়ে এই কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ আমি পরিদর্শন করতে পারি, এই দর্শন করাই আমার একমাত্র ইচ্ছা। ভগবান বলেছিলেন তথাস্তু। তা ভগবান বলল এই হচ্ছে সেই বর্বরী যার জন্যে এটাই ও হাসছে। তখন ওই বর্বরীর কাছে প্রশ্ন করেছিল যে তুমি হাসলে কেন? তখন ওই বর্বরী বলেছিল যে তোমরা তো যুদ্ধ করার জন্যে ভাবছো যে আমি পরম বড় যোদ্ধা, আর তুমি ভাবছো আমি বড় যোদ্ধা, কিন্তু না, তোমরা যাকে মেরেছো একে ভগবান আগেই নিহত করে রেখেছে, তোমরা নিমিত্ত মাত্র হয়েছো। ভগবান যুদ্ধের আগেই সকলকে বধ করে রেখেছে। শুধু ভগবান এতে তোমাদের দিয়ে নাট্যকার যেমন নাটক করে তোমাদের দিয়ে নাট্যকারের মতো নটের মতো সাজিয়ে রেখেছে, তোমরা নিমিত্ত মাত্র হয়েছো। কিন্তু একমাত্র সবকিছু ভগবান, এই পৃথিবীর যা কিছু হচ্ছে সবকিছু ভগবানের ইচ্ছাই হচ্ছে, এটাই হচ্ছে মূল কারণ। এই জন্যে যারা আপনারা আছেন, এই আপনারা আমাদের মতো এই যে সঙ্গ করছি সাধু সঙ্গ, কাকা বলে গেছে এই সাধু সঙ্গই হচ্ছে একমাত্র উদ্ধার। তাছাড়া বড় বড় দল, বড় বড় প্যান্ডেল যাই করছেন না করছেন, দেখবেন আসরের ভক্ত থাকে না, সকলেই আপনি বাইরে দিয়ে বেড়াচ্ছেন। আর যারা এই যে আপনারা অনুষ্ঠান করে এরাও টাকা ছাড়া আপনার কিছুই বোঝে না। তো কৃপা করে আপনারা এই সাধু সঙ্গ যাতে বেঁচে থাকে, টিকে থাকে, সেই লক্ষ্যটাই করবেন। আর ভাগবতের পঞ্চম স্কন্ধ বলে গেছেন, সে কথাটা এইখানে বলে গেছে ভাগবতের টিকাকার, যে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে হবে। যেমন বর্বরীর মা বলেছিল যে তোর দাদুরা বড় কৃষ্ণ ভক্ত, তাদের হাতে নিহত হলে তুই স্বর্গ লাভ করবি। তা আপনারা যারা উপস্থিত আছেন কৃষ্ণ ভক্ত মায়েরা, গৌর ভক্ত মায়েরা, আপনাদের সন্তান, আমরা আপনার সন্তান স্বরূপ, আমাদেরকে আপনি শিক্ষা দান দেন। এর থেকে যারা বাচ্চা পোলাপান আছে এদেরকেও আপনারা গীতা জ্ঞানে আচরণিক পরিবর্তন ঘটিয়ে বিপ্লব ঘটিয়ে দেন, যাতে সনাতন সেবা সঙ্গ টিকে থাকতে পারে। তো এখানে যে মা কৃষ্ণ ভজনে সাধনে আগ্রহ প্রকাশ করে বাচ্চাকে এগিয়ে না দেন, সে মা না, সে বাবা না, সে আত্মীয় না, সেই ভাতা ভাই না। এখানে ভাগবতের পঞ্চম অধ্যায় বলে দিয়েছেন, যারা কৃষ্ণ ভক্তে বাধা বিপত্তি সৃষ্টি করে তারা কোনো আত্মীয় হতে পারে না, বাবাও হতে পারে না, মাও হতে পারে না। তার প্রমাণ ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন, অচ্যুতানন্দ পুরুষোত্তম, উনি ওনার বাবার পিতৃসত্তা পালনের জন্য উনি বনগমন করেছিলেন। এবং তখন আপনার তার মাতা বিমাতা
কৈকেয়ী যখন ভরতকে রাজা